আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব রমজানের পরে শাওয়াল মাসের যে 6টি রোজা, এই 6টি রোজা সম্পর্কে। এই 6 রোজা রাখার কি ফজিলত এবং কিভাবে রাখব। তো যদি আমরা এই শাওয়ালের 6 রোজার ফজিলত সম্পর্কে হাদিসের দিকে তাকাই, তাহলে মুসলিম শরীফে বর্ণিত হাদিস, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! অর্থাৎ পুরা রমজান মাস, এক মাস যে রোজা রাখবে এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন পূর্ণ 12 মাস তথা 1 বছর লাগাতার রোজা রাখলো। আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই 6টি রোজা রাখতে গিয়ে সাধারণত 5টি প্রশ্ন করে থাকে। আজকের এই আলোচনার মাধ্যমে সেই 5টি প্রশ্নের উত্তর দেব। সম্মানিত দর্শক শ্রোতা, 1 নম্বর প্রশ্ন হলো, শাওয়ালের রোজা কবে থেকে রাখা শুরু করব। 2 নম্বর প্রশ্ন হলো, শাওয়ালের রোজা রাখবো নাকি কাজা রোজা রাখবো। অনেক মা বোনদের কাজা রোজা, বাংতি রোজা থাকে, তো তারা কি শাওয়ালের রোজা রাখবে নাকি কাজা রোজা রাখবে। 3 নম্বর প্রশ্ন হলো যে কাজা রোজাগুলা আগে রাখবো নাকি শাওয়ালের রোজা আগে রাখবো। 4 নম্বর প্রশ্ন হলো, শাওয়ালের যে 6টি রোজা, এই 6টি রোজা কি লাগাতার রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখার সুযোগ আছে। আর 5 নম্বর প্রশ্নটি হলো, শাওয়ালের রোজা রাখার উত্তম পদ্ধতি কোনটি। তো আসুন এই প্রশ্নগুলো আমরা যথাযথ উত্তর জেনে নিই। 1 নম্বর প্রশ্ন হলো যে শাওয়ালের 6 রোজা কবে থেকে রাখব। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের দিন চলে যাওয়ার পর যে রাত্রি আসবে, ওই রাত্রি থেকেই আপনি ইচ্ছা করলে এই শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে পারেন বা ভেঙে ভেঙেও রাখতে পারেন। 2 নম্বর প্রশ্ন হলো যে কাজা রোজা কখন থেকে রাখব। তো এই প্রশ্নের উত্তরও হলো যে আপনি ঈদের দিন চলে যাওয়ার পর যে রাত্রি আসবে, ওই রাত্রি থেকেই আপনি কাজা রোজা রাখতে পারেন। 3 নম্বর প্রশ্ন হলো যে আগে শাওয়ালের রোজা রাখবো নাকি কাজা রোজা রাখবো। তো এক্ষেত্রে আমরা জানি যে কাজা রোজা হলো ফরজ আর শাওয়ালের রোজা হলো সুন্নত। তো অবশ্যই ফরজের প্রাধান্য বেশি। তো এক্ষেত্রে আপনারা আগে কাজা রোজা রাখবেন, তারপরে শাওয়ালের রোজা রাখবেন। 4 নম্বর প্রশ্ন হলো যে শাওয়ালের 6টি রোজা, এটা কি লাগাতার রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা জায়েজ আছে বা ভেঙে ভেঙে রাখা যাবে। তো এক্ষেত্রে উত্তর হলো যে অবশ্যই আপনি লাগাতারও রাখতে পারেন, আবার 2টা করলেন, 3টা ভাঙলেন, এরকমভাবেও ভেঙে ভেঙে রাখার সুযোগ রয়েছে। আর 5 নম্বর প্রশ্ন হলো যে শাওয়ালের রোজা রাখার উত্তম পদ্ধতি কোনটি। তো এক্ষেত্রে আমরা বলবো যে শাওয়ালের রোজা রাখার উত্তম পদ্ধতি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার 2টি রোজা রাখতেন, তো এক্ষেত্রে আপনি শাওয়ালের 6টি রোজা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রেখে রেখেও আদায় করতে পারেন। এটা একটা উত্তম পদ্ধতি। আরেকটা উত্তম পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের চাঁদের 13, 14, 15 তথা আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। তো আপনি এই 13, 14, 15 এই 3টি রোজার সাথে আরও 3টি রোজা মিলিয়ে রাখতে পারেন। এটাও একটা উত্তম পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।